আজকের বসের ওষুধ কিনে দিতেই হবে, কারণ তার ওষুধ অনেক আগেই শেষ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ভালো তো আছি, তবে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি একটি রোগে আক্রান্ত হয়েছি, সেটা হচ্ছে জন্ডিস। তবে আমরা যে এই শহর লেভেলে যারা থাকি তাদের জন্ডিস টুকটাক হবে, এটা স্বাভাবিক। একটু এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ নিজের শরীর ভালো থাকলে সারা দুনিয়া আপনার কাছে ভালো লাগবে, আর যদি নিজের শরীর খারাপ থাকে তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না, ভালো জিনিসগুলো ভালো কথাগুলো আপনার ভালো লাগবে না। তো আমি যাচ্ছিলাম বাংলাদেশের বিখ্যাত ওষুধ মার্কেটে, মিটফোর্ড মার্কেটে। সেখানে যাবার পথে ফুটপাতের যে কাপড় চোপড়গুলো একটু নেড়ে চেড়ে দেখলাম যে বর্তমানে দাম কি রকমের চাচ্ছে। এখন আপনাদের মনের মধ্যে অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে এত বড় মার্কেটে গিয়ে এত ওষুধ কিনে কি হবে। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে আমার এক ঊর্ধ্বতন বস আছে, যে তার মাঝে মাঝে ওষুধ দরকার হয়। তার ওষুধ শেষ হওয়ার 1 মাস আগে আমার কাছে একটি ফোন আসবে, সোহাগ ভাইয়া একটু প্লিজ মিটফোর্ড মার্কেটে গিয়ে আমার জন্য কিছু ওষুধ আনেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে দিচ্ছি লিস্টটা। কি রে ভাই, এখন কি আপনারা মনে মনে ভাবতেছেন যে বস একটা কথা বললেই সেটা পালন করতে হবে, তার ব্যক্তিগত কাজও কি আমাকে করে দিতে হবে? আরে ভাই না, বস মানুষ, ঊর্ধ্বতন মানুষ, মাঝে মাঝে দুই একটা কথা বললে শুনতে হয়, এতে আপনার জন্যই মঙ্গলকর। যেমন একটা প্রমোশন পাইতে পারেন, যেমন ভবিষ্যতে কোনো একটা কাজে তাকে লাগতে পারে। এই কথা শুনে একদল মানুষ মনে মনে হাসতেছে আর বলতেছে, কিরে সোহাগ ভাই তুমিও তেল মারা শুরু করে দিলা। আরে শোনা ভাই, আমি তেল মারি না, আমার বাবা মারা গিয়েছেন 2020 সালের দিকে, তাই বস যখন ফোন দেয় আমি মনে মনে ধরে নিই এই ওষুধগুলো আমার বাবার জন্যই কিনছে। তবে আপনারা আমার বসকে যেভাবে ভাবছেন, বস কিন্তু সেরকমের না। আমার বস একজন অত্যন্ত ভালো মনের মানুষ। বস যখন আমাকে ওষুধ নিতে বলে তখন মিটফুড মার্কেটে এসে আমার হন হন ফন ফন করে প্রায় 2-3 ঘন্টা ঘুরতে হয়, কারণ তার লেখা ওষুধগুলো প্রায় পুরো মার্কেট ঘুরে ঘুরে 20-25টা দোকান ঘুরে তারপরে এক একটা ওষুধ কালেক্ট করতে হয়। তবে বস জানে এবং আল্লাহ তাআলা জানে, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই ওষুধগুলো কোন ডাক্তার লিখে থাকেন একমাত্র তারাই ভালো জানে। প্রথমেই আমি বলে দিয়েছি আমি আজকের খুব অসুস্থ, তারপর এই অসুস্থ শরীর নিয়ে সারা মার্কেট ভন ভন করে ঘুরে ওষুধগুলো কালেক্ট করতে হবে। এর পাশাপাশি আমাকে ডিউটিও পালন করতে হবে। যাই হোক, আমার একটু আজকের কষ্ট বেশি হয়ে যাবে, তবে ইটস নো ম্যাটার, কারণ আমি কষ্টকে খুব ভালোবাসি। আমি ওষুধগুলো সব নিয়ে তারপরে আবার চকবাজারের দিকে যাচ্ছি, কারণ চকবাজারে আমার কিছু কাজ রয়ে গেছে। তবে পেটে ক্ষুধাও লেগেছে বেশ, তারপর কয়েকটা কলা খেয়ে নিলাম। আবার মনে করেন না যে 3-4 হালি একসাথে কলা খেয়ে নিয়েছি, না, মাত্র 2টা কলা খেয়ে নিয়েছি। তারপরে আমার চকবাজারের কাজ আবার পুনরায় শুরু করে। ভাই আপনারা যা বোঝার তা বুঝে নিয়েন, তবে এটাই হচ্ছে বাস্তব জীবন। এখানে আসলে আপনাকে আপনার কাজকে অনীহা করলে চলবে না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।